হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে এক ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। দেখো দেখো, দাদু আর ছোট ফ্র্যাঙ্কলিন বাড়ি ফিরছিল আর তখনই এন্ট্রি হলো এক ভয়ঙ্কর ফ্র্যাঙ্কলিন। আজ তোদের লক্ষ্য নেই। এরপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করতে শুরু করে দেয় এবং ফ্র্যাঙ্কলিনের ঘরের বাইরের দেওয়াল দরজার মতো করে তুলতে শুরু করে এবং এখানে দুটো জায়গা দেখা যায়, যেই দুটি পার্পল কালারের। এরপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করে দাদাজি আর ফ্র্যাঙ্ককে হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপরে ডেভিল ফ্র্যাঙ্ক দাদাজিকে ওই জাদুকরি দরজার দিকে নিয়ে যায়। এই সময় দাদাজি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন বলে চিল্লায়, কিন্তু ফ্র্যাঙ্কলিন সেখানে থাকে না। এরপর ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করে দাদাজিকে সেই দেয়ালের মধ্যে বন্দি করে দেয়। এখন এই দেওয়ালটি ছিল কাচের তৈরি। দাদাজি সেটিকে ঘুষি মেরে ভাঙার চেষ্টা করলেও সেটি ভাঙতে চায়। আর এই একই জিনিস ফ্র্যাঙ্কের সাথেও হয়, কিন্তু ফ্র্যাঙ্ক বেচারা কাঁদতে শুরু করে। কিন্তু সেই সময় এন্ট্রি হয় আমাদের হিরো ফ্র্যাঙ্কলিনের। তখন ফ্র্যাঙ্কলিন খুব রেগে যায় আর সে ডেভিল ফ্র্যাঙ্কলিনের দিকে ছুটে যায়, কিন্তু ডেভিল ফ্র্যাঙ্কলিন তার ভয়ঙ্কর জাদু করে আর ফ্র্যাঙ্কলিন হাওয়ায় ভেসে যায়। আর তারপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন তার দানব ভাইদের ডেকে নেয়, যার মধ্যে সবার প্রথমে ছিল ডেভিল অ্যাডাল্ট ফ্র্যাঙ্কলিন, তার হাতে ছিল একটা বিশাল বড় ভালা। তারপরে আসে ডেভিল অ্যাডাল্ট ফ্র্যাঙ্ক, যার হাতে ছিল পেরে কালা ব্যাট, এর ছিল ঘন কালো কুচকুচের দাড়ি। আর এরপরে আসে ডেভিল দাদু, যার হাতে ছিল এক বিশাল বড় হাতুড়। আর এরপরে আসে ওল্ড ডেভিল ফ্র্যাঙ্ক, যার হাতে ছিল ভয়ঙ্কর গাছ কাটার কুড়ুল। আর এরপরে আসে ডেভিল টিনেজ ফ্র্যাঙ্ক, যার হাতে ছিল একটি বৃহৎ বড় তরোয়ার। আর সবার শেষে আসে ডেভিল ফ্র্যাঙ্কলিন, যার হাতে ছিল স্টিলের ধারালো চাকু। আর তখন মুহূর্তের মধ্যে তারা সবাই অদৃশ্য হয়ে যায়। এরপরে ডেভিল ফ্র্যাঙ্কলিনকে হাওয়ায় ভাসিয়ে দেয় আর খুব জোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে শুরু করে, যদি তোর দাদু আর ভাইকে বাঁচাতে চাস তাহলে তোকে আমাদেরকে খুঁজে বার করে মেরে ফেলতে হবে। আরে ভাই, এই ডেভিল ফ্র্যাঙ্কলিনের বাচ্চা আবার চলে এসেছে। আমার দাদু আর ফ্র্যাঙ্ককে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে এই দরজার মধ্যে আটকে রেখেছে। আর আমি এই কাচের দরজা ভাঙতেও পারছি না। আরে দাদু ভাই, আমাকে এখান থেকে বার কর, আমি এর মধ্যে শ্বাস নিতে পারছি না। কখন বার করবি আমাকে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকে বাঁচাও, আমি এর মধ্যে থাকতে পারছি না, ঘুম বন্ধ হয়ে আসছে। এ ভাই, আমি এবার কি করব? ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন আমাকে বলেছিল এদেরকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে ওদের সবাইকে মারতে হবে। আর কি করে ওদেরকে আমি খুঁজে বার করব আমার সেটাই মাথায় আসছে না। কোথায় গিয়ে ওরা লুকিয়ে আছে আমি তাও জানি না। গাইস, কোনো না কোনো তো ক্লু থাকবেই। চলো ভাই, এখানে মনে হচ্ছে একটা ক্লু পেয়ে গেছি। এখানে একটা বাটন রয়েছে, চলো ওটাকে প্রেস করে দেখি। আরে ভাই সাহেব, এখানে তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমার জন্য খুলে গেল। আমার মনে হচ্ছে গাইস, ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন আর ওর ভাইরা যেগুলো ছিল আমি ওদেরকেই ওপরেই খুঁজে পাবো, কিন্তু এই চ্যালেঞ্জটিকে আমাকে কমপ্লিট করতেই হবে। লেটস গো গাইস, ইয়ার তাড়াতাড়ি ওপরে যাই। দাদাজি আর ফ্র্যাঙ্কলিনকে তাড়াতাড়ি আমাকে বাঁচাতে হবে। আরে ইয়ার, গাড়ি আবার কি হলো? এখনই একবার রেসপন্ড তো হয়ে গেলাম। চলো এবার পুরো স্পিডে যাব। এইবার করিস না ভাই, করিস না ভাই। অল রাইট, পৌঁছে গেছি। আর সামনে একটু সহজ মনে হচ্ছে। এখানে আমাকে খুব জোরে গাড়ি চালাতে হবে, আর আমি চাই না স্লো গাড়ি চালাতে গিয়ে আমি নিচে পড়ে যাই। আমাকে দাদাজি আর ফ্র্যাঙ্কলিনকে তাড়াতাড়ি বাঁচাতেই হবে। আরে আরে, এটা কোথায় চলে আসলাম? এখানে তো তিনটে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনটি সঠিক রাস্তা হবে সেটাই বুঝতে পারছি না। একটা কাজ করি, প্রথম রাস্তাটা দিয়েই যাই। তো চলো, লেটস গো। আরে ইয়ার, প্রথমেই আটকে গেলাম। চলো, কোনো ব্যাপার না, চলো আরেকবার এটা ট্রাই করা যাক। লেটস গো, চল গাড়ি, দেখা তোর কামাল। এবার বুস্ট মারতে হবে। ভাই এত জোরে বুস্ট মেরেছে যে আমি আবার উল্টো ঘুরে আবার সে প্রথমে চলে আসলাম। আরে ভাই, গাড়ি আমাকে তো থামাতেই হবে, নাহলে আমি বারবার একই রাস্তায় চলে আসছি আর ঘুরেই যাচ্ছি। আরে থাম থাম থাম। আরে ফাইনালি থামলো গাড়িটা। প্রথম রাস্তাটা ভুল ছিল। চলো এই রাস্তাতে যাওয়া যাক। অলরাইট, চলো তাহলে এর মধ্যে ঢোকা যাক গাইস। আরে আরে, মনে হচ্ছে এর মধ্যে আমাকে বুস্ট মারতে হবে। অলরাইট, আমি বুস্টে ক্লিক করে ফেলেছি। অলরাইট, এটা একটা আলাদা রকমের রাস্তা। আরে ভাই, কি আজব ভাবে আমি এর মধ্যে চলে এসেছি গাড়িটাকে উল্টো ভাবে চালিয়ে। আরে গাড়ি থেমে যায় আর। ওকে, আমি বুঝতে পারছি না এটা আবার আমি কোথায় চলে আসলাম। দাঁড়াও, এখানে তো একটা লাল রঙের প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু একটা ব্যাপার আছে গাইস। মনে হচ্ছে এর উপরে গেলে কিছু একটা আমি দেখতে পাবো। আরে এটা আবার কে চলে আসলো? আরে এটা তো একটা ডেভিল দাদু। পালা, জলদি পালা ফ্র্যাঙ্কলিন। দাদু আমার উপরে বড় বড় হাতুড়ি ছুঁড়ে মারছে। এবার মনে হচ্ছে ওটাকে বন্দুকটা বার করতেই হবে। আরে বন্দুকেও কোনো কাজ হচ্ছে না, উল্টে হাতুড়িগুলো আমাকে ড্যামেজ করছে গাইস। একবার বন্দুক বার করে পায়ে মেরে দেখি। আরে মরে গেছে ভাই, মরে গেছে। এতগুলো গুলি মারার পর অবশেষে দাদু মরলো। কত কষ্ট করে আমি দাদুর হাত থেকে বাঁচলাম। এবার একে নিচে ফেলতে হবে। ওই দেখো ভাই, গেল নিচে পড়ে। ও সোজা রাস্তায় গিয়ে পড়লো। আরে পুরো শেষ। তো গাইস, আগে যাওয়া যাক। আমাকে দাদু আর ফ্র্যাঙ্কলিনকে খুব তাড়াতাড়ি বাঁচাতেই হবে। লেটস গো।
এবার আমি গাড়িতে বসলাম, এবার আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে আমি সেটাই বুঝতে পারছি না। আরে ওখানে সামনে ওটা কি দেখা যাচ্ছে? আরে এটা তো সেই বাটন, তার মানে আগে আরো রাস্তা খুলবে। তো তাহলে এই বাটনটিকে প্রেস করে দেখা যাক। অল রাইট, প্রেস করে দিলাম। অল রাইট, সামনে আরেকটা রাস্তা খুলে গেছে। তো সামনে আরেকটা বড় বক্স দেখা যাচ্ছে। বক্সের মধ্যে কি আছে চলো গিয়ে দেখা যাক। লেটস গো, চলো দেখা যাক সামনে কি আছে। চলো ঢুকে গেছি এই ফানেলের মধ্যে, চলো একটু স্পিড বাড়ানো যাক। ওকে, আরে সামনে তো কোনো রাস্তাই নেই। আরে আমি পড়ে গেলাম, কোথায় একটা পড়ে গেলাম আর আটকে গেলাম। আরে আমি তো রেসপন্ড হয়ে গেলাম। তো আবার সামনে কোনো রাস্তাই নেই, চলো এর মধ্যে লাফ মেরে দেখি। ওকে, নিচে পড়ে গেলাম, কিন্তু এখানে এতগুলো বক্স কিসের? এক সেকেন্ড, উপরে ওটা কি? ওখানে কিছু আছে গাইস। আচ্ছা এবার বুঝলাম, আমি ওই বক্স দিয়ে আমাকে ওখানে পৌঁছাতে হবে। লেটস গো, চলো এগুলোকে রেডি করি। চলো সবচেয়ে ছোট বক্স প্রথমে নেবো, এটাকে বের করে এখানে সেট করে লাগাবো। আচ্ছা এগুলো দিয়ে আমাকে সিঁড়ি বানাতে হবে। এইখানে অবধি পৌঁছানোর জন্য এই জায়গা করে ছোট বক্স রেখে দেওয়া উচিত। এরপরে আমাকে এর থেকে বড় একটা বক্স খুঁজতে হবে। চলো কোন জায়গায় আছে দেখা যাক। আরে আরে আরে, এই তো পেয়ে গেছি, চলো এইটা নিয়ে যাওয়া যাক। এবার এই বড় বক্সটায় ছোট বক্সটার আগে লাগিয়ে দিই, গায়ে গায়ে লাগিয়ে দিই। অল রাইট, ঠিক আছে, এটা এখানে লাগিয়ে দিলাম। এবার এর থেকে বড় বক্সগুলো খুঁজি। গাইস এই বক্সগুলো কিন্তু খুব ভারী না, হালকাই আছে। চলো নেক্সট বক্সটাও পেয়ে গেছি। ওকে, এটা এখানে সেট করে দিলাম। তো আমাদের এখানে 3টে সিঁড়ি তৈরি হয়ে গেছে, আর এইভাবেই আমাদের সবকটা সিঁড়ি লাগিয়ে উপরে যেতে হবে। তো ফাইনালি গাইস আমি সিঁড়িগুলি বানিয়ে ফেলেছি। অনেক কষ্ট করে এগুলো বানাতে হলো। ফটাফট উপরে যাওয়া যাক, চলো ফটাফট উপরে যাওয়া যাক। উপরে গিয়ে দেখি কি আছে। দাদু আর ফ্র্যাঙ্ককে আমাকে তাড়াতাড়ি বাঁচাতেই হবে। লেটস গো গাইস। আচ্ছা আমি উপরে পৌঁছে গেছি। আরে এটা তো সেই বাটন, চলো এটাকে প্রেস করা যাক। এবার আমি প্রেস করে দিলাম বাটনটা। আরে এখানে তো আরেকটা রাস্তা খুলে গেল। লেটস গো, এখান থেকে আমাকে ফটাফট বেরোতে হবে। আমি অনেকক্ষণ এখানে থেকেছি, চলো এখান থেকে বেরোনো যাক। চলো ধীরে ধীরে এখান থেকে বাড়তে থাকি। মনে হচ্ছে বুস্ট মারতে হবে এবার। আমি বুস্টটা মেরে দিলাম, আর এবার চলে আসলাম একটা নতুন প্ল্যাটফর্ম। আরে ভাই, আরে সামনে দেখা যাচ্ছে একটা র্যাম্প। লেটস গো, চলো সামনে যাওয়া যাক, দেখি ওর উপরে কি আছে। ওকে লেটস গো, এর উপরে চলে এসেছি। আরে জানছি রেড প্ল্যাটফর্মটা, তার মানে এখানেও একটা ডেভিল আছে, কিন্তু আমি ওদেরকে ভয় পাই না, আমি ওদেরকে মেরেই ফেলবো। অল রাইট, আমি জাম্প করে ফেলেছি রেড প্ল্যাটফর্মে। আরে ভাই এবার তো দুখানা ডেভিল ট্র্যাকিং চলে এসেছে, একটাই হচ্ছিল না, এখন আবার দুটো। আরে দূর থেকে এগুলো ওরা কি ছুটছে? এগুলো হলো ধারালো অস্ত্র, একটা গ্রে কালার ব্যাট আর একটা চাকু। আরে পালা ফ্র্যাঙ্কলিন, পালা এখান থেকে। আমাকে মনে হচ্ছে বাঁচতে গেলে যে পায়ের দিকে এম করে মারতে হবে। একটা মরে গেছে গাইস। ওকে গাইস, আমি এবার একে হেডশট দিয়ে মারবো। লেটস গো। আরে এও মরে গেছে। আরে তেরি, এ মরে যাওয়ার পরেও এর চাকু আমার পেছন ছাড়ছে না। ফাইনালি চাকুগুলো আমার পেছন ছেড়েছে। এবার এই দুটোকে ফেলে দেওয়া যাক। নিচে প্রথমে ডেভিল ফ্র্যাঙ্কলিনকে ফেলে দেবো। এই গেল নিচে পড়ে। এবার তোর পালা ডেভিল ফ্র্যাঙ্ক, চল তুই এবার নিচে পড়ে যা। লেটস গো। এও পড়ে গেছে নিচে। শেষমেশ 3জনকে আমি মেরে ফেলেছি গাইজ, এবং এরপরে ফ্র্যাঙ্কলিনের সাথে কি হতে চলেছে সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। লাভ ইউ গাইজ।